বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 1.6 এর 24 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই 24 নম্বর সৃজনশীল অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায় আজকে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা এই অঙ্কটা দেখলে অনেক উপকৃত হবা, এবং এর আগের অঙ্কগুলো যদি তোমরা কেউ না করে থাকো তাহলে আমার চ্যানেলটা দেখে আসতে পারো। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো এই অঙ্কটা করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো আমরা পিডিএফে যাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 1.6 অনুসরণী 24 নং সৃজনশীল অঙ্কের সমাধান। এখানে 24 নম্বর অঙ্কে কি আছে দেখো। একজন কৃষক তার 250 শতাংশ জমির 3/8 অংশ জমিতে ধান এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। পতিত থাকা মানে হচ্ছে খালি থাকা। এখন এই প্রশ্নটা পড়ার পরে দেখো, এখানে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে পতিত জমির পরিমাণ কত, এটা বের করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করছেন। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন। তো চলো আমরা এই অঙ্কগুলোর সমাধান দিব। তো তার আগে তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে ক নম্বরে বলছিল পতিত জমির পরিমাণ বের করো। তা আমরা প্রশ্নে পাইছিলাম কি, যে একজন কৃষকের 250 শতাংশ জমি আছে। তাহলে লিখতে পারি যে মোট জমির পরিমাণ কত, 250 শতাংশ। এই 250 শতাংশ জমি 3/8 ধান চাষ করেন। তাহলে আমরা লিখতে পারি যে ধান চাষ করলেন কত, 250-এর 3/8। এটার যদি আমরা 2 দিয়ে কাটি, দেখো 2 8-এর ভিতর কত, 4 বার যায়, আর 250-এর ভিতর কত, 125 বার যায়। 125 দিয়ে 3 এর গুণ দিলে 375 হয়, আর নিচে কত, 4 থাকে। তার মানে তিনি সবজি ধান চাষ করলেন কত, 375/4 শতাংশ। এরপর সবজি চাষ কত, 5/12। তাহলে সবজি চাষ করলেন কত, 250-এর 5/12। এখানেও যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2 12 ভিতর 6 বার যায়, আর 2 150-এর ভিতর কত, 125 বার যায়। সেটা 5 দিয়ে গুণ দিলে কত, 625/6 শতাংশ। তাহলে ধান ও সবজি মোট চাষ করেন, ধান চাষ করেন এত শতাংশ, সবজি চাষ করেন এত শতাংশ। এই দুইটা আমরা যোগ করুম আগে বন্ধুরা। তাহলে 375/4 প্লাস হচ্ছে কত, 625/6। তাহলে 4 আর 6 এর লসাগু কত, 12। 4 12 ভিতরে কত, 3 বার যায়। 3 দিয়া যদি 375-এর গুণ দিই, তাহলে কত, 1125 হয়। প্লাস 6 12 ভিতরে কত, 2 বার যায়। 2 দিয়া যদি 625-এর গুণ দিই, তাহলে 1250 হয়। 1125 যোগ হচ্ছে 1250, এই দুইটা যোগ করলে কত আসে, 2375 ডিভাইডেড কত, 12 শতাংশ। অর্থাৎ এই যে 2375 ডিভাইডেড 12 শতাংশ জমিতে ধান ও সবজি চাষ করেন। এখন পতিত জমির পরিমাণ যদি বের করতে যাই, তাহলে মোট জমি ছিল 250। এই 250 শতাংশ জমি থেকে যদি আমরা ধান আর সবজি যতটুকু জমিতে চাষ করছেন অতটুকু জমিতে যদি আমরা বিয়োগ করি, তাহলেই পতিত জমির পরিমাণ বের হয়ে যাবে। তাই এইখানে দেখো 1 আর 12 লসাগু কত, 12। 12 দিয়ে 250-এর গুণ দিলে 3000 হয়, আর 12 12 ভিতরে কত, 1 বাজে 1 দিয়ে 2375-এর গুণ দিলে 2375 হয়। তাই 3000 থেকে 2375 বিয়োগ করলে 625 থাকে, আর নিচে কত, 12 থাকে। এটার যদি আমরা ভাগ করি, দেখো 625 আর হচ্ছে কত, 12। 12 62-এর ভিতরে কত, 5 বাজে, 5 বারণ কত, 60। এখানে বিয়োগ করলে 2 থাকে, তাই 12 2 ভিতরে যায় না, তাহলে এখান থেকে 5 নামাইলাম। কারণ 12 25-এর ভিতরে কত, 2 বার যায়, 12 দুগুণে কত, 24। তাহলে 52 সমস্ত কত, 1/12। এত শতাংশ জমি কি পতিত রয়েছে বন্ধুরা। এটাই ছিল ক নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের খ নম্বর অঙ্কে কি বলছিল, যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। আমরা ক নম্বরে পাইছিলাম যে ধান চাষ করেন এত শতাংশ, সবজি চাষ করেন এত শতাংশ। এই যে এখান থেকে বের করছিলাম, দেখছো, এই যে ধান চাষ করেন এত শতাংশ, সবজি চাষ করেন এত শতাংশ, এটা আমরা নিয়ে নিচ্ছি এখানে। খ নম্বর অঙ্ক করার জন্য আমরা এই দুইটা মান নিয়ে আসছি বন্ধুরা ক নম্বর থেকে। এখন আমাদের যেহেতু সবজির বিক্রয় মূল্য এখানে কম, তাহলে কতটুকু জমিতে সবজি চাষ করেন এবং সবজির কত টাকার সবজি বিক্রি করছেন, এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের বের করতে হবে যে সবজির জমির পরিমাণ কতটুকু বেশি, এটা আমাদের বের করতে হবে। তা আমরা সবজির জমির শতাংশ থেকে ধানের জমির শতাংশ যদি বিয়োগ করি, তাইলে আমাদের সবজির জমির পরিমাণ বেশি বের হয়ে যাবে। 4 এর লসাগু হচ্ছে কত, 12। তাই 6 12 ভিতর কত, 2 বার। 2 দিয়ে যদি আমরা লবের গুণ দিই, তাহলে লব আছে 625। তাই 2 দিয়ে 625-এর গুণ দিলে কত, 1250 হয়।
মাইনাস 4 12 ভিতর কত 3 বাজায় 3 দিয়ে যদি 375 গুণ দিই তাহলে কত 1125 হয়। তাহলে 1250 থেকে 1125 বিয়োগ করলে কত থাকে দেখো 125 ডিভাইডেড 12%। এতটুকু জমি হলো সবজি চাষ করছিল যে জমিতে, তার ধান চাষের চেয়ে এতটুকু জমি সবজি চাষে বেশি চাষ করছিল। এই যে 1250 থেকে 1125 বিয়োগ করলে 125 ডিভাইডেড 12% জমি। এতটুকু জমির সবজির বিক্রয় মূল্য কত 2400 টাকা। তাহলে 1% জমির সবজির বিক্রয় মূল্য কি কম হবে? কম হইলে ভাগ হয়। তা সবজি চাষ করছিল কত? এই যে 625 ডিভাইডেড 6%। তাহলে 625 ডিভাইডেড 6% জমির বিক্রয় মূল্য বেশি হবে। এখন দেখো 6 12 ভিতর কত 2 বাদ যায় 125। দেখো 125 625 এর ভিতর কয় বাদ যায় 625, তাই না? আমরা যদি 6 বার দিই, দেখো না 6 বার না 5 বার দাও, 125 5 5 5 25 কে 5 হাতে থাকে কত 2, 5 2 10 আর 2 12, 5 1 5 আর 6। তাহলে এটা 5 বার যায়। তা 5 দিয়ে 2 এর গুণ দিলে 10 হয়, 10 এর 24 দিয়ে গুণ দিলে কত 24,000। তাহলে মোট 24,000 টাকার সবজি তিনি বিক্রি করছিলেন। বন্ধুরা, যতটুকু জমিতে তিনি সবজি চাষ করছেন সেই জমির সবজির বিক্রয় মূল্য কত হয়েছে 24,000 টাকা। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো গ নম্বর অঙ্ক যদি আমরা করি, গতে কি আছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতেন। খ নং হতে পাইছিলাম দেখো এত শতাংশ জমির সবজির বিক্রয় মূল্য কত পাইছিলাম, এই যে 24,000 টাকা পাইছিলাম। তা যেহেতু এই 24,000 টাকা থেকে 2400 টাকা কম ধান বিক্রি করছেন, তাহলে ধান চাষ করছিলেন কোন জমি, এই যে 375 ডিভাইডেড 4%। তাহলে দেখছি 375 ডিভাইডেড 4% জমির ধানের বিক্রয় মূল্য কত, এই 24,000 টাকা থেকে 2400 টাকা বিয়োগ করলে এই টাকা আসে 21,600 টাকা আসে। তা 375 ডিভাইডেড 4% জমি ধানের বিক্রয় মূল্য কত 21,600 টাকা। 1% জমি ধানের বিক্রয় মূল্য কম হবে। আর সম্পূর্ণ জমি বলছে, তাই সম্পূর্ণ জমি কিন্তু দেখো এখানে কিন্তু 250% ছিল। তাহলে সম্পূর্ণ জমি বলতে 250% জমি ধানের বিক্রয় মূল্য বেশি হইব। তা এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে দেখো কত আসে 57,600 টাকা। তাহলে সুতরাং সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি 57,600 টাকা বিক্রি করতে পারতেন। এটা ছিল আমাদের গ নম্বর অঙ্ক। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।